সুপ্রিয় দর্শক শ্রোতা, WHR টিভি থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনাদেরকে আমরা যেখানে আজকে এই জায়গাটি দেখাচ্ছি, এটি ছিল সে ঐতিহাসিক শিরোমণির যুদ্ধক্ষেত্র, ব্যাটল অফ শিরোমণির সেই ব্যাটলফিল্ড, যেখানে এই কয়েক কিলোমিটার নিয়ে, এখানে 4-5 কিলোমিটার নিয়ে কিন্তু এই ভয়াবহ যুদ্ধটি সংগঠিত হয়েছিল। সেই জায়গাটি, সেই ক্ষেত্রটি আমরা এখন দেখাতে চাই আপনাদেরকে যে দেখুন, রাস্তার দুই পাশে এখানে অঢেল জায়গা পড়ে আছে। এখানে এই জায়গাগুলো কিন্তু ইউজলেস বলতে গেলে। এই জায়গাগুলোকে যাদেরকে বরাদ্দ দেওয়া হয়েছিল, সেই প্রতিষ্ঠানগুলো অধিকাংশ ডেড, মৃত প্রতিষ্ঠান। অথচ এই জায়গাগুলোকে যদি সত্যিকারের কাজে লাগানো যেত, এখান থেকে সরকারের রাজস্ব আয় হতো এবং এখান থেকে হাজার হাজার কোটি টাকার পণ্য তৈরি করে রপ্তানি করা যেত, আমাদের দেশের অর্থনৈতিক সচ্ছলতা আরো বৃদ্ধি করত। কিন্তু আমাদের দুর্ভাগ্যের বিষয় যে তা না ঘটে এখানে এই জায়গাটি অরক্ষিত বা এইরকম যে যেরকম ইচ্ছা ভোগ করছে, এবং এটার ইউজলেস বলতে গেলে। এত সুন্দর জায়গাটি মানে অব্যবহৃত পড়ে আছে খুলনা অঞ্চলের এই আপনার গিলাতলা আটরা। এখানে এই জায়গাটির নাম গিলাতলা আটরা মৌজা, যেটা শিরোমণির অঞ্চল। এখানে এইভাবে ভৈরব থেকে এখানে মানুষ আসছে, এখান থেকে পার হয়ে যাচ্ছে প্রতিদিন। এইখানে কিন্তু একটা আমাদের মিউজিয়াম, শিরোমণির যুদ্ধের পরে একটা মিউজিয়াম গড়ে তোলা সম্ভব ছিল। আমি যে দাবিটা বারবার উত্থাপন করি যে এখানে একটা মিউজিয়াম গড়ে তুলতে পারলে, এখানে একটা জাদুঘর, সাথে একটা অডিটোরিয়াম, একটি পর্যটন কেন্দ্র, এবং সেই ইতিহাসের পরে একটা মিলিটারি, আমাদের বাংলাদেশে সেনাবাহিনীর তত্ত্বাবধানে যে তাদেরকে এখানে এই ব্যাটল অফ শিরোমণির পরে পড়ানো হয়, তাদেরকে অনেক তথ্য দেওয়া হয়, তাদের জন্য একটা এখানে কোর্স, শর্ট কোর্সের একটা ব্যবস্থা করা যেতে পারতো, যে তারা স্টাডি করতে পারতো যে এখানে আসলে কি কি যুদ্ধের কি ধরনের কৌশল মানে অবলম্বন করে মিত্রবাহিনী বিজয় লাভ করেছিল, এবং মানে শত্রু বাহিনী, পাকি হানাদার বাহিনী পরাজয় বরণ করতে বাধ্য হয়েছিল। সেই বিষয়গুলিকে আমরা কিন্তু আপনাদেরকে দেখাতে পারতাম, জানাতে পারতাম। কিন্তু আমাদের দুর্ভাগ্য যে আমরা আসলে সেটি আমরা করিনি, কোনো সরকারই সেটি করেনি। স্বাধীনতার এই 53-54 বছর অতিক্রান্ত হচ্ছে, কিন্তু আমরা দুর্ভাগ্যবশত সেটি আমরা করতে পারছি না। কিন্তু এই জায়গা অরক্ষিত, অব্যবহৃত আর কতকাল থাকবে? এবং এখানে যে সম্ভাবনা আমাদের মধ্যে সৃষ্টি হতো, সেই সম্ভাবনাটা সৃষ্টি হচ্ছে না। ফলে আমরা পিছিয়ে যাচ্ছি, আমাদের ইতিহাস ঐতিহ্য আমাদের নতুন প্রজন্ম ভুলে যাচ্ছে। মুক্তিযোদ্ধারা দিন দিন হারিয়ে যাচ্ছেন, তারা বয়োবৃদ্ধ হওয়ার কারণে পৃথিবী থেকে তারা বিদায় নিচ্ছেন। এই কথাগুলো কে বলবে বলেন? আর আমরা যখন যে মুহূর্তে এসে দাঁড়িয়ে বলছি, এই মুহূর্তে মুক্তিযুদ্ধের সমস্ত স্মৃতিচিহ্ন, সমস্ত ইতিহাসকে পরিকল্পিতভাবে বিনাশ করা হচ্ছে, ধ্বংস করা হচ্ছে, জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেওয়া হচ্ছে, এবং আমরা অনেক জায়গায় বাধার শিকার হচ্ছি, অনেক জায়গায় যে আমাদেরকে কৈফিয়ত দিতে হচ্ছে। আমরা একই জায়গায় রাজাকার ক্যাম্প দেখাতে গিয়েছিলাম, সেখানে মানে ওখানকার যারা দায়িত্বপ্রাপ্ত আছেন তারা আমাদেরকে বাধা দিলেন যে না, এটা দেখানো যাবে না। তো এরকম অনেক ব্যাপার আছে যেখানে আমরা আসলে দুর্ভাগ্য যে আমরা সত্য প্রকাশ করতে পারছি না স্বাধীনতার এত বছর পরেও। তাহলে কি আমরা এখনো স্বাধীন হইনি? এই প্রশ্ন তো সঙ্গত কারণে জাগতেই পারে। কিন্তু আজকে আমার যে দাবিটি, এখানে যে আমরা শিরোমণির যে যুদ্ধক্ষেত্রে যেখানে দাঁড়িয়ে আছি, যেখানে হাজার হাজার মানুষ প্রাণ দিল, যেখানে এত হতাহত হলো, তো সেখানে এই জায়গাটি এইভাবেই অরক্ষিত কতকাল থাকবে? এখানে কি আমাদের শিল্পায়নের জন্য বা শহরায়নের জন্য, শহরের ভেতরে সব সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও কেন সেই শহরায়ন গড়ে উঠছে না? কেন শিল্পায়ন গড়ে উঠছে না? কেন একটি পর্যটন কেন্দ্র গড়ে উঠছে না? কেন সেই জাদুঘর এখানে গড়ে উঠছে না মুক্তিযুদ্ধের স্মৃতি নিয়ে? এবং সেই যারা এখানকার গবেষক মুক্তিযোদ্ধা, তাদেরকে নিয়ে কেন এখানে কাজ করার সুযোগ করে দেওয়া হচ্ছে না? এখানে খানজাহান আলী থানাটা আমার পাশেই দেখেন, এখানে বিএনসিসির সুন্দরবন রেজিমেন্ট এখানে আছে, তাদের ফায়ারিং রেঞ্জ এখানে আছে। এখানে আরো অনেক প্রতিষ্ঠান গড়ে উঠছে, এবং কিছু কিছু ব্যক্তিরা এখানে হয়তো দখল করে নিয়ে সেখানে বাড়িঘর করেছে, পাকা ইমারত করেছেন, একেবারে শহরের মধ্যে একেবারে নৈসর্গিক মনোরম পরিবেশ গড়ে তুলেছেন তারা। এখানে ভাবাই যায় না যে খুলনা শহরের মধ্যে এত সুন্দর একটি জায়গা এখানে আছে। আপনি অবাক হবেন এখানের পরিবেশ দেখলে, যে একেবারে ছায়া সুনিবিড়, শান্তির নীড় বলতে যা কিছু বোঝায়, সেই অবস্থা এখন এখানে বিরাজ করছে। কিন্তু এই জায়গাটিতে সঠিকভাবে ব্যবহার করলে এই জায়গাটি আরো বেশি আমাদের জাতীয় জীবনে অর্থনৈতিকভাবে আমাদের গুরুত্ব বহন করতে পারতো, এবং আমরা এর থেকে অনেক লাভবান হতে পারতাম। যাই হোক, আমরা চাই আগামীতে যারা সরকার রাষ্ট্র পরিচালনায় আসবেন তারা এটি মাথায় রাখবেন। আমাদের দক্ষিণবঙ্গের একটি শ্রেষ্ঠ গৌরবের জায়গা এটি। দক্ষিণবঙ্গের এই শ্রেষ্ঠ একটা যুদ্ধক্ষেত্র এখানে, এবং দক্ষিণবঙ্গের শুধু না, বাংলাদেশের সর্বশেষ যুদ্ধক্ষেত্র এখানে, যে যুদ্ধক্ষেত্রের মাধ্যমে বাংলাদেশে বাঙালি জাতি একেবারে চূড়ান্তভাবে পাকি হানাদারদেরকে পরাজিত করে যুদ্ধে বিজয় অর্জন করতে পারলো। 16ই ডিসেম্বর আমাদের সারা বাংলাদেশ মুক্ত হলেও এই অঞ্চলটি মুক্ত হয়েছিল 17ই ডিসেম্বর, যার জন্য খুলনার স্বাধীনতা দিবস 17ই ডিসেম্বর। আপনারা সেই ইতিহাসটি আগামী প্রজন্ম স্মরণ রাখবেন। যারা আজকে জানছেন এই কন্টেন্টের মাধ্যমে, তারা এটি মনে রাখবেন, এবং কোনো কুইজে
বা কোনো প্রশ্নের সম্মুখীন হলে যেন সঠিকভাবে উত্তর দিতে পারেন। আর এখানে যে সৈন্যরা হতাহত হয়েছিল সেই পরিসংখ্যান আপনাদেরকে আমরা দিতে চাই। আমরা পরবর্তী কন্টেন্টে আপনাদেরকে সেই পরিসংখ্যান দিব। আমরা এই কন্টেন্টে শুধুমাত্র এইটুকু বলতে চাই যে এখানে যে আমাদের যে জিনিসটি তৈরি করা দরকার ছিল, শিরোমণির সেই যুদ্ধের পরে একটা মেমোরিয়াল, একটা ট্রাস্ট বা মেমোরিয়াল একটা সেন্টার এখানে গড়ে ওঠা উচিত ছিল, যেখানে এসে এই 35টি দেশে যেখানে সেনা ডিফেন্সের যে কলেজের যে প্রশিক্ষক, মানে যারা প্রশিক্ষণার্থী, তারা যে বিষয়গুলো স্টাডি করে, তারা যেন এখানে এসে দেখে যেতে পারতো যে ঘটনাটা কোথায় ঘটেছিল এবং কি ঘটেছিল, এবং তার চাক্ষুষ প্রমাণ তারা দেখে যেতে পারতো। সেটি থেকে তারা বঞ্চিত হচ্ছে স্বাধীনতা 54 বছর পর্যন্ত। আমরা তাদেরকে আর বঞ্চিত করতে চাই না। দয়া করে যারা ক্ষমতায় আসবেন, এটি আমাদের জাতীয় সম্পদ মনে করে, এটা রাষ্ট্রীয় সম্পদ মনে করে, আমাদের গৌরব অর্জনের ইতিহাস মনে করে তারা এটা করার উদ্যোগ নেবেন। এখানে একটা মিউজিয়াম করবেন, এখানে সেই তথ্য রাখবেন, এবং এখানে এই বিষয়ের পরে যারা আমি এই বিষয়ের পরে একটা গ্রন্থ লিখেছি। আমি সেই গ্রন্থটি সরকারি পৃষ্ঠপোষকতায় প্রকাশ করতে পারলে হয়তো আরো বেশি মানুষ জানতে পারতো। কিন্তু আমার দুর্ভাগ্য, ব্যক্তি প্রচেষ্টায় হয়তো 1000 কপি ছেড়েছিলাম, সেটা বিলীন হয়ে গেছে আজ থেকে আরো 15-20 বছর আগে। কিন্তু যদি এখন এটা সুন্দর করে এই ডকুমেন্টগুলো সহ যদি ছাপানো যেত, তাহলে আমরা রাষ্ট্রীয়ভাবে এই 18 কোটি মানুষের আমার কাছে শুধু না, সারা বিশ্বের কাছে পৌঁছে দিতে পারতাম এবং তাদেরকে বোঝাতে পারতাম হোয়াট ইজ দ্য ব্যাটল অফ শিরোমণি। ব্যাটল অফ শিরোমণিটা কি এবং কি ঘটেছিল সেদিন, এবং তার পরিণতি কি ঘটেছিল, তার ফলাফল কি ঘটেছিল, এবং সেই স্মৃতিচিহ্নগুলো আমাদের দরকার। এর পরবর্তীতে আপনাদেরকে দেখাবো আমরা যেখানে এখানে যে হানাদার বাহিনীরা যে জায়গাটিকে আত্মসমর্পণ করেছিল, সেই খুলনা সার্কিট হাউস, সেখানে নিয়ে যাব আপনাদেরকে। সেখানে গিয়ে দেখাবো সেই 17 ডিসেম্বর তারা আত্মসমর্পণ করেছিল এবং কত সৈন্য সহ, এবং সেই যুদ্ধে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছিল সে পর্যন্ত আপনাদেরকে আমরা সেখানে নিয়ে যাচ্ছি। আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।